কতটা তাদের কষ্টে জীবন কাটাতে হয়, এই সব কিছুই কিন্তু এখানে তুলে ধরা হচ্ছে। এবং তার সাথে সাথে সত্যচরণ যে স্বাধীনতার মন্ত্রে দীক্ষিত হতে বলেছিল, মানে সত্যচরণ নিজে স্বাধীনতার মন্ত্র চাই, এখানে স্বাধীনতা চাই এরা যেন মনে হচ্ছে একটা মানে জমিদারের কবলে পড়ে আছে, এবং এদের যেন মনে হচ্ছে জমিদারদের আলাদা, এবং এদের এখানে যে প্রজারা আছে, গাঙ্গতা প্রজারা যারা আছে, তারা যেন মনে হচ্ছে কেন তাদের অবস্থা খুবই শোচনীয়, এবং তারা ভাত খেতে পায় না, তারা কলাইয়ের ছাতু খাচ্ছে। শুধু তা নয়, দেখতে পাচ্ছি কলাইয়ের ভুসি গায়ে দিয়ে শুয়ে আছে, কম্বল নেই তাদের কাছে। তো তাদের শীতকালে তাদের এমনই অবস্থা। এবং জমিদার এখানে একটা স্বাধীনতা দরকার, এখানে একটা মানুষের মুক্তি দরকার, স্বাধীনতা দরকার, সেই মন্ত্রের কথাই তিনি এখানে বলছেন। এখানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তাই বলে গেছেন, সত্যচরণের জবানিতে বলে গেছেন। এবং সত্যচরণ বলছেন যে, মানে বলছে আর কি, যে বলিতে বলিতে একটা ছোট ছেলেকে ঘুম পাড়াইয়া তাহার মা খুপড়ির কোণের ঘুষির গাদার মধ্যে তাহার পা হইতে গলা পর্যন্ত ঢুকাইয়া কেবলমাত্র মুখখানা বাহির করিয়া শোয়াইয়া রাখিয়া আসিল। মনে মনে ভাবিলাম, মানুষের খোঁজ রাখে কতটুকু, কখনো কি জানিতাম এসব কথা। আজ যেন সত্যিকারের ভারতবর্ষকে চিনিতেছি, যেন মনে হচ্ছে যে সত্যিকারের ভারতবর্ষকে চেনা গেছে। মানে ভারতবর্ষ যেন মনে হচ্ছে ভারত মাতৃকা তো আমাদের ভারত মাতৃকা, মায়ের স্বরূপ ভারতবর্ষ, এবং আমরা তার সন্তান। এখানেও যেন মা যেমন ভারত মাতার কোলে আমরা আছি, যেন মা যেমন তার সন্তানকে রাখে, আমরা তো ভারত মাতার সেই রকমই মায়ের সাথে তার সন্তানের সাথে যেমন ভারত মাতৃকার আর মানে সন্তানের সাথে তুলনা করা হয়, মায়ের সাথে তার সন্তানের সাথে তুলনা করা হয় ভারত মাতৃকা এবং আমাদের জনগণ, দেশের জনগণকে। এখানে বলা হচ্ছে যে মানুষে খোঁজ রাখে আর কতটুকু, কেউ কারোর খোঁজ রাখে না, কখনো কি জানিতাম এসব কথা। আজ যেন সত্যিকারের ভারতবর্ষকে চিনিতেছি। মানে এতগুলো জায়গায় সে গেছে সত্যচরণ, দেখছে যে ভারতবর্ষে তার চেনাই ছিল, মানে ভারতবর্ষ তার চেনাই ছিল না। এত ভেতরের দিকে মানুষ এত এই রকমভাবে বসবাস করে, এবং তাদের এত কষ্ট, এবং তাদের যে মা তার শিশুকে কিভাবে আগলে রাখছে, সেইগুলোর কথা বলেই তিনি বলছেন ভারতবর্ষকে এই চিনছি। অগ্নিকুণ্ডের অপর পাশে বসিয়া একটি মেয়ে কি রাঁধিতেছে জিজ্ঞাসা করলে, ও কি রান্না হচ্ছে? নকছেদি বলল, ঘাটো রান্না করছে। তাহলে নকছেদি যে রান্না হচ্ছিল সেই রান্নাটার নাম হলো ঘাটো রান্না। ঘাটো কি জিনিস দেখো। এবার বোধ হয় রন্ধনরতা মেয়েটি ভাবিল, এ বাঙালি বাবু সন্ধ্যাবেলা কোথা হইতে আসিয়া জুটিল, এ দেখিতেছি নিতান্ত বাতুল মানে বেশি কথাবার্তা বলে, যে কিছুই খোঁজ রাখে না দুনিয়ার। সে খিলখিল করিয়া, মানে তাদের কাছে দুনিয়াটা কিন্তু অনেক জানা, অনেক অভিজ্ঞতা সম্পন্ন তারা। সত্যচরণের কাছে তো কিছুই জানা না, সে তো গিয়ে মিশছে। এবার তো তাদের জীবনযাপনের সঙ্গে যখন মিশছে তার সত্যচরণ, তখন দেখছে যে তাদের অবস্থা, সে অত অভিজ্ঞ হবে কি করে। এবার তাদের কাছে তো সত্যচরণ একদমই অনভিজ্ঞ, মানে দুনিয়াটা জানেই না সত্যচরণ। তাই বলছে, দেখছি কিছুই খোঁজ রাখে না। সে খিলখিল করে হাসিয়া উঠিয়া বলিল, ঘাটো জানো না বাবুজি? মকাই সেদ্ধ। ঘাটো শব্দের মানে ঘাটো কী জিনিস যদি প্রশ্ন আসে, উত্তর হবে মকাই সেদ্ধ। যদি আসে কলাইয়ের ছাতু বা কলাই সেদ্ধ বা মকাইয়ের ছাতু বা মকাই সেদ্ধ, এরকম 4টা অপশান দিয়ে দিলেও উত্তর হবে মকাই সেদ্ধ। দেখো, যেমন চাল সেদ্ধ হলে বলে ভাত, চাল সেদ্ধ হলে বলে ভাত, তেমনি মকাই সেদ্ধকে বলা হয় ঘাটো। চাল সেদ্ধকে কী বলা হয়? তাকে ভাত বলা হয়, আর মকাই সেদ্ধকে বলা হয় ঘাটো। এটাও প্রশ্ন আসতে পারে যে মকাই সেদ্ধকে কী বলে, ভাত, ঘাটো। আরও 2টো অপশান দিয়ে দিল, তাহলে হবে ঘাটো। এবার দেখো, মেয়েটি আমার অজ্ঞতার প্রতি কৃপাবশত কাঠের খুন্তির আগায় উক্ত দ্রব্য একটুখানি হাড়ি হইতে তুলিয়া দেখাইল। কি দিয়ে যায়, মানে কি দিয়ে খায়। এবার হইতে যত কথাবার্তা মেয়েটি বলিল, হাসি মুখে বলিল, নুন দিয়ে, শাক দিয়ে। আবার কি দিয়ে খাবে বলো না? শাক রান্না হয়েছে, মানে মকাই সেদ্ধ মানে ঘাটো নুন দিয়ে শাক দিয়ে খায়। এবার বলছে শাক রান্না হয়েছে, ঘাটো নামিয়ে শাক চড়াবো, মটর শাক তুলে এনেছি। তাহলে মটর শাকের কথা এখানে আছে। মেয়েটি খুব সপ্রতিভ, জিজ্ঞাসা করিল, কলকাতায় থাক বাবুজি? মানে কলকাতায় থাকো তুমি বাবুজি? হ্যাঁ। কীরকম জায়গা? আচ্ছা, বলছে কলকাতায় থাকো তুমি বাবুজি? জিজ্ঞেস করছে। তখন বলছে, আচ্ছা, কলকাতায় নাকি গাছ নেই, ওখানকার সব গাছপালা কেটে ফেলেছে। মানে ওরা জানে যে কলকাতায় তো বড় বড় অট্টালিকা, বড় বড় বাড়ি, তো গাছপালা কেটেই হয়। তাই বলছে ওখানে নাকি গাছ নেই, সব গাছ নাকি কেটে ফেলেছে।
হ্যাঁ, কে বললে তোমায়? একজন ওখানে কাজ করে আমাদের দেশে, সে একবার বলেছিল। কী রকম জায়গা দেখতে? বাবুজি বলছে কলকাতা দেখতে কেমন বাবুজি? একজন ওখানে কাজ করে আমাদের দেশে, সে বলেছিল। এই সরলা বন্য মেয়েটিকে যতদূর সম্ভব বুঝাইবার চেষ্টা করিলাম আধুনিক যুগের একটা বড় শহরের ব্যাপারখানা কি, আধুনিক যুগের বড় শহরের ব্যাপারখানা কি, কলকাতার ব্যাপার কি, সেটা বোঝানোর চেষ্টা করলাম। কতদূর বুঝিল জানি না, বলিল কলকাতা শহর দেখতে ইচ্ছে হয়, কে দেখাবে? বলছে আমাদের তো কলকাতা শহর দেখতে ইচ্ছে করে, কিন্তু কে দেখাবে? তাহার পর আরও অনেক কথা বলিলাম তাহার সঙ্গে। রাত বাড়িয়া গিয়াছে, অন্ধকার ঘন হইয়া আসিল, উহাদের রান্না শেষ হইয়া গেল। খুপড়ির ভিতর হইতে সেই বড় জাম বাটিটা আনিয়া তাহাতে ফ্যান ভাতের মতো জিনিসটা ঢাললো। মানে ফ্যান ভাতটা কোন বাটিতে ঢাললো? জাম বাটিতে। উপর একটু নুন ছড়াইয়া বাটিটা মাঝখানে রাখিয়া ছেলে মেয়েরা সবাই মিলিয়া চারিদিকে গোল করিয়া বসিয়া খাইতে আরম্ভ করিল। এই এতটুকু আজকে আলোচনা করলাম। আশা করছি তোমাদের আরণ্যক উপন্যাস ভালো লাগছে। আলোচনা, এই উপন্যাসের আলোচনা 13 নম্বর পর্ব আজকে আলোচনা করলাম। আরও কিছু পর্ব আছে, অষ্টাদশ পরিচ্ছেদ পর্যন্ত আছে। আস্তে আস্তে পরিচ্ছেদ এগিয়ে যাচ্ছে। আশা করছি ভালো লাগছে তোমাদের। তোমরা ক্লাসগুলো করতে থাকো, পরের ভিডিওর জন্য অপেক্ষা করো, বেল আইকন দিয়ে রাখো, লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট বক্সে জানাও কেমন লাগছে, রেসপন্স করো, আর কী কী ক্লাস চাই তোমরা বলো। পড়াশোনা করতে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ সো মাচ।